হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ পিয়ালি। আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। মাছের মাথা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছের মাথায় সামান্য একটু নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপির ডগা আর ওপরের পাতাগুলোকে বাদ দিয়ে বাকি কপিটাকে 4 থেকে 6 টুকরোয় কেটে নেব। তারপর বাঁধাকপির এই এক একটা টুকরোর থেকে শক্ত অংশটাকে বাদ দিয়ে বাকি বাঁধাকপিটাকে সরু সরু করে কুচিয়ে কেটে নেব। বাঁধাকপিটাকে এইভাবে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি। বাঁধাকপিটা আমার এইভাবে লম্বা লম্বা স্লাইস করে কাটা হয়ে গেছে। এইবার বাঁধাকপিটাকে একটা বাসনে ঢেলে সামান্য একটু জল দিয়ে ভাপিয়ে নেব। 5 থেকে 10 মিনিট বাঁধাকপিটাকে ভাপিয়ে নামিয়ে নিচ্ছি। বাঁধাকপি ভাপিয়ে নামিয়ে নিয়েছি। এইবার কড়াইতে সরষের তেল গরম করে প্রথমে মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথার এক সাইড ভাজা হয়ে গেলে উল্টিয়ে আরেক সাইড ভেজে নেব। মাছের মাথাটা ভাজার সময় একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেব, যাতে মাছের মাথাটা ভেতর পর্যন্ত ভাজা হয়ে যায়। একটু কড়া করে মাছের মাথাটা ভাজবো, যাতে আঁচটা গন্ধ না থাকে। মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে গেলে একটা বাটিতে নামিয়ে রেখে দেব। মাছের মাথার সাইজটা একটু বড়, তাই আমি মাছের মাথাটাকে দুবারে ভেজে নিচ্ছি। এইভাবে পুরো মাছের মাথাটা ভাজা হয়ে গেলে একটা বাটিতে নামিয়ে রেখে দেব। প্রয়োজন মতন আরেকটু তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে গোটা তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি ফোড়নে দিয়ে দিচ্ছি। একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত এলাচ আর দারচিনিটাকে ভেজে নেব। গরম মশলাটা ভাজা হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু হালকা বাদামি রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন বাদামি রঙের ভাজা হয়ে যাবে তখন দুটো আলু ডুমো ডুমো করে কেটে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে আলুটাকে ভেজে নেব। 1 চামচ মতন হলুদ আর 1 চামচ মতন নুন দিয়ে আলুটাকে ভেজে নেব। বাদামি রং আসা পর্যন্ত আলুটাকে ভেজে নেব। আলুটা যখন বাদামি রঙের ভাজা হয়ে যাবে তখন একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দেব। টমেটোটাকে আলুর সাথে ভেজে নেব। টমেটোটা ভাজতে ভাজতে যখন একটু নরম হয়ে যাবে তখন বড় চামচে 2 চামচ আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটাকে টমেটোর আর আলুর সাথে মিশিয়ে ভেজে নেব। আদা বাটাটা ভাজা হয়ে গেলে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। এর সাথেই 1 চামচ জিরের গুঁড়ো,
1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো মতন করে কষানো হয়ে গেছে। এইবার আমি এই মশলাটাতে ভাপানো বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। ভাপানো বাঁধাকপিটাকে মশলার সাথে খুব ভালো মতন করে মিশিয়ে নেব। বাঁধাকপিটাকে মশলার সাথে ভালো মতন করে মিশিয়ে কষাতে থাকবো। কষাতে কষাতে বাঁধাকপির থেকে জল বেরিয়ে আসবে আর বাঁধাকপিটা একটু নরম হয়ে যাবে। কষাতে কষাতে বাঁধাকপির জলটা পুরো শুকিয়ে যাবে আর বাঁধাকপিটা ভাজা ভাজা হয়ে যাবে। বাঁধাকপি ভালো করে কষানো হয়ে গেছে, আলুও খুব ভালো মতন করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিতে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথার ভাজাটাকে বাঁধাকপির সাথে ভালো মতন করে মিশিয়ে নেব। মাছের মাথার সাথে বাঁধাকপিটাকে মিশিয়ে আরও কিছুক্ষণ বাঁধাকপিটাকে কষাতে থাকবো। যতক্ষণ না মাছের মাথা আর বাঁধাকপি একসাথে মিশে ঘাটা ঘাটা হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের বাঁধাকপিটাকে কষাতে হবে। বাঁধাকপিটা ভালো মতন করে মজে গেছে। এখন আমি বাঁধাকপিতে 2 চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি। চিনির সাথে বাঁধাকপিটাকে মিশিয়ে আরও কিছুক্ষণ বাঁধাকপিটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে বাঁধাকপিটা পুরো ভাজা ভাজা হয়ে যাবে আর চারপাশ থেকে তেল বেরিয়ে আসবে। যতক্ষণ না বাঁধাকপিটা ঘাটা ঘাটা হয়ে যাচ্ছে আর কড়াইতে লেগে আসছে ততক্ষণ ভাজতে থাকবো। ভাজতে ভাজতে বাঁধাকপি মজে নরম হয়ে যাবে আর পরিমাণেও অল্প হয়ে যাবে। বাঁধাকপিটা রান্না হয়ে গেলে শেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন গরম মশলা আর 1 চামচ ঘি। ঘি আর গরম মশলাটাকে বাঁধাকপির সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে ভাজতে থাকবো। যখন বাঁধাকপির টেক্সচারটা ঠিক এরকম হয়ে আসবে তখন গ্যাস বন্ধ করে রান্নাটাকে নামিয়ে নেব। মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপিটা আমার হয়ে গেছে। আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তবে আমার ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।